বন্ধু, তুমি কখনো ভাবোনি, কোনোদিন তুমি ভাবোনি যে সেই মানুষটা তোমাকে ছেড়ে একদিন চলে যাবে। তোমার কল্পনাতেই সেটা ছিল না। আজ সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, কিংবা তোমার সাথে তার কোনো কমিউনিকেশন নেই, তোমার সাথে তার কোনো রকম যোগাযোগ নেই। সত্যি কি সে মানুষটা এখনো তোমাকে ভাবে, তোমাকে মনে করে? তো যদি এমনটা হতো যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবতো, তোমাকে নিয়ে চিন্তা করত, এবং হয়তো একটা সময় সে আবার তোমার কাছে ফিরে আসতো, তো কিছু না করে, কথা না বলে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে, এবং হয়তো একটা সময় সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে। সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আজকে আমি তোমাদের 4টে কাজের কথা বলবো। 4টে স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে তোমার সেই সামনের মানুষটা তোমাকে নিয়ে ভাববে, এবং শুধু ভাববেই না, হয়তো একটা সময় গিয়ে সেই মানুষটা তোমার জীবনে হয়তো আবার ফিরে আসবে। তো স্টেপগুলো কি? নাম্বার 1, প্রথম যে স্টেপ, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সাথে কথা বন্ধ। আমি জানি তোমার কষ্ট হয়, তুমি রিয়াকশন দেওয়া বন্ধ করতে হবে, মানে রিয়াক্ট করা। ও ছেড়ে চলে গেছে, তুমি চারদিক দিয়ে মানুষকে বলছো, কিংবা তুমি নিজে বিভিন্ন রকমভাবে তাকে মানে ইমপ্রেস করার চেষ্টা করছো, তাকে বোঝানোর চেষ্টা করছো, তাকে বিভিন্ন রকমভাবে তুমি রিয়াকশন দিচ্ছ। কি রিয়াকশন দিচ্ছ? যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি খুব কষ্ট পাচ্ছ, তোমার দিন কাটছে না, তোমার জীবনটাই প্রায় শেষ হতে চলেছে। বন্ধু, এই জায়গাটা তোমাকে স্টপ করতে হবে, রিয়াকশন দেওয়া বন্ধ করতে হবে। দেখো, যে মানুষটা ছেড়ে চলে গেছে তাকে হাসি মুখে বিদায় দাও। একটা কথা মনে রাখবে, নীরবতা মানে তুমি যদি চুপ থাকো, তুমি তাকে হাজার কথা বলে, তার সাথে আর্গুমেন্ট করে, তাকে বুঝিয়ে তুমি যতটা না ওর মনে প্রভাব ফেলতে পারবে, তার থেকে অনেক গুণ বেশি তোমার নীরবতা ওকে ভাবাবে এবং ওর মনে প্রভাব পড়বে। যদি তুমি নীরব থাকো মানে কোনো রকম রিয়াকশন দিও না, কোনো রকম কষ্ট দুঃখ। আমি জানি তোমার কষ্ট হবে, সেটা আমরা বুঝি, কিন্তু তারপরেও বন্ধু, তোমার নিজের জন্য তোমাকে তো কিছু করতেই হবে, কষ্ট তো একটু করতেই হবে। তাই প্রথম যেটা, কোনো রকম রিয়াকশন দিও না। যদি এতদিন দিয়ে থাকো তাহলে এখন স্টপ করে দাও, জাস্ট নীরব হয়ে যাও। এর পরের স্টেপ হচ্ছে, তুমি তোমার যে মানে ঊর্জা, যে শক্তি, তুমি সারা দিন ধরে তার কথা চিন্তা করো। তুমি প্রথম স্টেপটা করলে, তুমি কোনো রিয়াকশন দিচ্ছ না, তুমি কোনো কিছু দেখাচ্ছ না, তাকে বোঝাচ্ছ না, বুঝলাম, করলে। কিন্তু তুমি এগুলো না করে সারা দিন তোমার যত এনার্জি আছে সব সেই মানুষটার পিছনে লাগাচ্ছ। কেমন ভাবে লাগাচ্ছ? তুমি তাকে মানে তুমি তার কথা ভাবছো, দিনে ভাবছো, রাতে ভাবছো, শুতে যাওয়ার সময় ভাবছো, সারাটা দিন তুমি তার কথা ভাবছো, এবং তার কথা ভেবে তুমি তোমার যে শক্তি, তোমার যে এনার্জি, তোমার যে ঊর্জা, সেটা তুমি নষ্ট করছো। তোমাকে কি করতে হবে? ওকে যা এনার্জি দিয়েছো, ওকে যা শক্তি দিয়েছো, সব ঊর্জা তোমাকে নিয়ে ব্যাক করতে হবে, তোমার নিজের কাছে নিয়ে আসতে হবে। ওকে এনার্জি দেওয়া বন্ধ করে দাও, ঊর্জা দিও না। তুমি এতদিন যে সারাদিন ধরে ওর কথা ভেবেছো, ওর কথা ভেবে তোমার নিজের যে শক্তি সেটা ক্ষয় করেছো, সেটা ওয়েস্ট করেছো।
তুমি এবার নিজেকে দাও, তোমার যে শক্তি, তোমার যে এনার্জি, তোমার যে ঊর্জা, সেটা পুরোপুরি তুমি নিজের ওপর ডালো, নিজের চেহারার ওপরে ডালো, নিজে জিম যাও কিংবা নিজে কোনো কেরিয়ার নিয়ে কথা বলো। একটা কথা বন্ধু মনে রাখবে, সেই মানুষটা চলে যাওয়া এটা কিন্তু তোমার জীবনটা শেষ নয়, তোমার একটা জীবনের অধ্যায় হচ্ছে ভালোবাসা। একটা কথা মনে রাখবে, সেই ভালোবাসাটা নিয়ে একটা অধ্যায় হয়, পুরো বইটা হয় না। তো এখনো তোমার অনেক কিছু বাকি, তো সেগুলোর ওপরে পুরোপুরি নিজের শক্তি একদম লাগাও। ওর ওপরে যা শক্তি তুমি এতদিন দিয়েছো, যা এনার্জি তুমি এতদিন নষ্ট করেছো, সেই এনার্জি পুরোপুরি নিজের ওপরে লাগাও। এটা গেল দ্বিতীয়। এর পরেরটা কি? এরপরে বন্ধু হচ্ছে যেটা মানে একদম ইম্পর্টেন্ট, যেটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে বন্ধু মেডিটেশন। মেডিটেশন এমন একটা জিনিস, ধ্যান, যদি তুমি ধ্যান করো, তোমার মনের যে এই দুশ্চিন্তা, তোমার যে নেগেটিভিটি, তোমার যে মাথায় এত রকম জিনিস ঘুরপাক করে ওকে নিয়ে, এগুলো সব আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, নিজেকে কিন্তু বন্ধু ঠিক হতে হবে। যদি সেই মানুষটাকে তোমার নিজের লাইফে আকর্ষিত করতে হয়, তাহলে আগে তোমাকে ঠিক করো, আগে তোমার ভাইব্রেশন ঠিক করো, তারপরে গিয়ে কিন্তু সেই মানুষটা তোমার লাইফে অটোমেটিক আসবে বন্ধু, তোমাকে কিছু করতে হবে না। তো মেডিটেশন ধ্যান প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান কিংবা মেডিটেশন তোমাকে বন্ধু করতে হবে। এর ফলে কি হবে, তুমি ভিতর থেকে মজবুত হবে। তুমি যখনই ধ্যান করবে, তুমি যখনই মেডিটেশন করবে, তোমার ভাইব্রেশন এতটা হাই হবে যা তুমি কল্পনা করতে পারো না। এবং যখনই তোমার এই সব চিন্তা আস্তে আস্তে দূর হতে থাকবে, তুমি শান্ত হতে থাকবে, তোমার ব্রেন শান্ত হতে থাকবে, তুমি দেখবে তোমার জীবনে আস্তে আস্তে অ্যাবেন্ডান্স, আস্তে আস্তে লাভ, আস্তে আস্তে তোমার যে সুস্থতা, তোমার যে শরীর, সব দিক থেকে বন্ধু ভালো হবে। তো তোমাকে 3 নম্বর যেটা, মেডিটেশন তোমাকে করতেই হবে। এরপরে কি? এরপরে তো আরো মারাত্মক, এটা তো করতেই হবে, যে কোনো মূল্যে এটা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বন্ধু সেলফ লাভ। নিজেকে ভালোবাসো। আগে নিজেকে যদি তুমি না ভালোবাসতে পারো বন্ধু, তোমাকে এই পৃথিবীর কেউ ভালোবাসবে না। যে মানুষ নিজেকে না ভালোবাসে, সে মানুষকে ভালোবাসার মানুষ মানে খুব খুঁজেও পাবে না তুমি, যে তোমাকে ভালোবাসবে। তাই সেলফ লাভ প্রতিদিন করতে হবে। সেলফ লাভ মানে কি তোমরা জানো, যদি না জানো আমার চ্যানেলে দেখবে অনেক ভিডিওস দেওয়া আছে, সেখানে তুমি দেখে নিতে পারো। তো সেলফ লাভ করাটা খুবই জরুরি। নিজেকে একটু ড্রেস আপ করা, নিজের লুক ঠিক করা, নিজেকে ভালো মানে আয়নার সামনে গিয়ে নিজেকে ভালো ভালো অ্যাফার্মেশন দেওয়া, এগুলো যদি তুমি করো, তাহলে তোমার কনফিডেন্স লেভেল এতটাই গ্রো করবে এবং তোমার ভাইব্রেশন এতটাই হাই হবে যে ওই মানুষটা না তোমাকে মনে করা শুরু করবে। এই 4টে কাজ করার পরে তুমি দেখবে সেই মানুষটা মানে তোমার জন্য পাগল হয়ে যাবে, তোমাকে সে মনে করতে বাধ্য। তুমি এই সেলফ লাভ, মেডিটেশন, রিয়াকশন দেওয়া বন্ধ এবং নীরব মানে সাইলেন্স, এই 4টে কাজ যদি তুমি বন্ধু করো, সেই মানুষটা তোমাকে মনে করবেই। এবং তোমাকে শুধু মনে করবে না, তোমাকে মনে করে হয়তো সে তোমাকে ফোন করবে, তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।